সকালবেলা ছাদ বাগানে এসেছি গাছ পরিচর্যা করার জন্য। তো হঠাৎ চোখে পড়লো একটা শুককীট, এই যে করবী ফুলের গাছের পাতা খাওয়ার ধান্দা এখানে রয়েছে। এরা গাছের পাতা খেয়ে একদম পরিষ্কার করে দেয় এক রাতের মধ্যে, কচি পাতা সব খেয়ে ফেলে। এই দেখুন, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। আরে 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 আরে, এই পড়ে গেল, নিচে পড়ে গেল। ওরা শিকারির টের পেলেই না নিচে নিজেকে ফেলে দেয়, লাফ দিয়ে পড়ে, লুকিয়ে ফেলে। তারপরে কিন্তু এখানে তো প্রচুর পিঁপড়ে, এটাকে খেয়ে নেবে এক্ষুনি। এটাকে আমার বাঁচাতে হবে, কারণ এরা উদ্ভিদের কচি পাতা খেয়ে ফেললেও পরবর্তীতে যখন ফল আসে, মানে ফুল হয়, তো সেই ফুলের পরাগায়নের জন্য এরা কিন্তু খুব হেল্প করে। আর একটা বিশেষ কারণে আমি এটাকে রাখতে চাই ঘরে, কারণ এটার জীবনচক্র দেখব। এই প্রজাপতির বেশ কয়েকটা পর্ব আছে জীবনচক্রে, যেমন ডিম থেকে শুককীট, শুককীট থেকে মুখকীট বা পিউপা, এবং তারপরে হয় আসল প্রজাপতি বা মথ। তো দেখব এটা কি রূপ ধারণ করে, চলুন আপনারাও দেখবেন। এই হচ্ছে এদের ডিম, এরকম পাতার তলায় এরা ডিম পাড়ে। ডিমগুলো একসাথে এরকম গুচ্ছাকারে থাকে। তারপর 4-5 দিনের মাথায় সেই ডিম থেকে শুককীট বেরিয়ে আসে। আমি যেটা পেলাম, এটার বয়স আনুমানিক 15 থেকে 16 দিন হতে পারে, কারণ এর লম্বা লেজ রয়েছে। তাছাড়া চোখের গঠন দেখে এটা আমি আন্দাজ করলাম। কোনো জিনিসকে আঁকড়াবার জন্য ও এরকম করছে। এটাকে তো ছাদ থেকে নিয়ে এলাম, কিন্তু এখন নিজেকেই খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। তো যেহেতু এটা করবী গাছে পেয়েছি, তাই এটা অলিয়েন্ডার হক মথ, এটা আমি বুঝতে পারছি। আর গায়ের রং যেহেতু সবুজ, তো আমি অলিয়েন্ডার লিপসি এদেরকে খেতে দেব, মানে করবী ফুলের পাতা। এই বাড়ির উঠোন থেকে একদম করবী ফুলের ডগাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। করবী ফুল গাছ কিন্তু ভীষণ টক্সিক। এই যে সাদা যে ল্যাটেক্স দেখতে পাচ্ছেন, এইগুলো ভীষণ টক্সিক। মাত্র এক রাতের মধ্যেই এই পাতাগুলো পুরোটা খেয়ে নেবে। এভাবেই আমাকে ওর জন্য অন্তত আরও 15 থেকে 16 দিন খাবার সাপ্লাই দিয়ে যেতে হবে। আর প্রতিদিনই ঘুম থেকে উঠে দেখি সব পাতাই খেয়ে নিয়েছে। এই সময়টা এরা খুব বেশি খাবার খেয়ে রাখে, প্রিজার্ভ করে, কারণ এরপরে ওরা একটু নিষ্ক্রিয় অবস্থায় থাকবে, তখন আর খাবার নেবে না। আরও 3 দিন পরে দেখুন, লক্ষ্য করুন মাথার দিকটা আরও একটু অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে। এইভাবে আরও পরিবর্তন হবে। এখনও প্রচুর খাবার খেয়ে যাচ্ছে অলিয়েন্ডার লিপস, আর রেচন পদার্থ ত্যাগ করছে প্রচুর। এই যে এদের মুখটা কিন্তু ভীষণই পয়জনাস, কারণ এরা যে টক্সিক গাছ রয়েছে, যেরকম অলিয়েন্ডার, এরকম ডগবেন ফ্যামিলির আরও গাছ যেমন অ্যাডিনিয়াম, এইসব পাতা খেয়ে হজম করে ফেলে। এটা ভাবুন যে কতটা বিষ এরা নিজেরা ধারণ করে। এখন চলুন বন্ধুরা একটু দেখে নিই যে আমি নিয়ে আসা থেকে 17 দিন পরে এর রূপটা কীরকম হলো। ওই যে পাতার ফাঁকে লুকিয়ে আছে, পাতা সেরকম এখন খাচ্ছে না, কিছু পাতা এখনও সবুজ পাতা পড়ে রয়েছে, না খাইনি মনে হয় গতকাল রাতে। এই দেখুন কীরকম নড়ছে, দেখতে পাচ্ছেন না, রঙটা কীরকম ডার্ক হয়ে গেছে, একেবারে বাদামি রঙের। এরপরে দেখে নেব যে আরও 3 দিন পরে কেমন হলো এর রঙটা। বন্ধুরা এখন কিন্তু রাত, তাই একটু আস্তে আস্তে ঢাকনাটা খুলছি, হয়তো ঘুমোচ্ছে, ডিস্টার্ব করাটা অন্যায় হচ্ছে, তবুও একটু কৌতূহলবশতই খুলে ফেললাম। এই দেখুন রঙটা আবার কেমন অন্যরকম হয়ে গেছে, এবং এর লেজের দিকটা একটা পাখার আকৃতি নিয়েছে। মনে হচ্ছে আর মাত্র 2-1 দিনের মধ্যেই প্রজাপতি বা মথ হবে। এর ঠিক আরও 3 দিন পরে মনে হচ্ছে ঢাকনাটার বাইরে থেকে কিছু একটা দেখা যাচ্ছে, পাখা মেলে বসে আছে। ওয়াও, অসাধারণ। আর এই পিউপাল কেসটা এখানে পড়ে আছে, কিছু পিঁপড়ে ঘোরাঘুরি করছে, কারণ এই পিউপাল কেসের মধ্যে একটা লিকুইড থাকে সাদা সাদা দুধের মতো, ওটা খাওয়ার জন্য পিঁপড়ে চলে এসেছে। আর প্রজাপতিটা এই ঢাকনার গায়ে বসে আছে। দেখুন, প্রজাপতি না, এটা অলিয়েন্ডার হক মথ। এবারে এটাকে মুক্ত করে দিয়ে আসি, আবার অলিয়েন্ডার গাছে বসাবো। চলুন, ওর গায়ে এখন আর আমি হাত লাগাবো না, একটা টিস্যু পেপার দিয়ে ধরছি। তাছাড়াও নরম গা এভাবে না ধরাই ভালো। এই বসিয়ে দিচ্ছি। হ্যাঁ,
আস্তে আস্তে করে উঠতেও শিখে যাবে। এখন সব থেকে যেটা মজার ব্যাপার সেটা হলো কি করে বুঝবো যে এটা মেয়ে মথ নাকি ছেলে মথ। চলুন একটু পরখ করে নিই। ছেলে মথদের মানে মেলদের লেজের দিকে এরকম 3টে স্পট থাকে, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে এরকম থাকে না, দু সাইডে দুটো দাগের মতো থাকে। তাই আমার এটা কিন্তু মেয়ে মথ। বন্ধুরা ভালো থাকুন আর প্রকৃতিকে তার ভারসাম্য বজায় রাখার জন্য সাহায্য করুন। আজ আসি।